আসসালামু আলাইকুম অল, ওয়েলকাম টু ফাইন্ড রয়্যাল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সুন্দরবনের সুস্বাদু কাইন মাছের ঝোল রেসিপি। তো চলুন দেরি না করে মূল ভিডিওতে চলে যাই। প্রথমেই আমি এখানে কাইন মাছ নিয়ে নিয়েছি এবং এতে লবণ এবং হলুদ মিশিয়ে নিচ্ছি। মাছ ভেজে নেওয়ার জন্য যেভাবে হলুদ লবণ মিশিয়ে প্রিপারেশন করে নিতে হয়, তো আপনারা সেভাবেই খুব ভালোভাবে হলুদ লবণ দিয়ে মেখে নেবেন। তো আমি এখানে ভালো করে মেখে ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটিকে গরম করে নিচ্ছি। তেলটি গরম হয়ে গেলে সেখানে একে একে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলো তেলে ছাড়ার সাথে সাথে একবার উল্টিয়ে দিবেন। এতে করে আপনাদের মাছটি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এই মাছটি যেহেতু অনেক নরম, তো এই জন্য এটা ভাজার সময় একটু সাবধানতা অবলম্বন করবেন। তাছাড়া এখানে কিন্তু তেলটা একটু অনেক বেশি ছিটে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তো এই জন্য আপনারা সাবধানতা অবলম্বন করবেন। মাছগুলো তুলে নিয়ে আমি এখানে 2টা পেঁয়াজ কুচি এবং একটা রসুনকে একটু থেতো করে এখানে অ্যাড করে দিয়েছি। এই রান্নাটা আমি চেষ্টা করেছি একদম কাঁচা মশলায় রান্না করতে। 1 টেবিল স্পুনের মতো গোটা জিরে অ্যাড করে দিচ্ছি। 1 টেবিল স্পুনের মতো হলুদের গুঁড়া অ্যাড করে দিচ্ছি। 1 টেবিল স্পুনের মতো লাল মরিচের গুঁড়া এখানে অ্যাড করে দিচ্ছি। আপনারা মরিচটা নিজেদের পছন্দ মতো অ্যাড করবেন, যারা যেরকম ঝাল খান সেই ঝাল অনুযায়ী। স্বাদ মতো লবণ অ্যাড করে দিবেন। এবার সবগুলো মশলাকে খুব ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নেবেন। তো মেশাতে গিয়ে আমি খেয়াল করলাম যে এখানে তেলের পরিমাণটা অনেক অংশে কমে গিয়েছে, তো এই জন্য আমি এক্সট্রা করে সয়াবিন তেল অ্যাড করে দিচ্ছি। তো এ পর্যায়ে তেল দেওয়ার পরে এবার তেলের সাথে মশলাগুলোকে খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিচ্ছি। মোটামুটি এরকম লুক চলে আসলে তখন আপনারা এখানে মাছগুলোকে একে একে অ্যাড করে দিবেন। এখানে একটু সাবধানতার সাথে মাছগুলো অ্যাড করবেন, কারণ যেহেতু নরম মাছ ভেঙে যাওয়ার প্রবণতা অনেক বেশি থাকে। এটা সুন্দরবনের খুবই সুস্বাদু একটি মাছ। একে একে মাছগুলো দেওয়া হয়ে গেলে এখানে খুব অল্প পরিমাণ একটু পানি অ্যাড করে দিবেন। পানি মেশানো হয়ে গেলে এখানে আমি ঢাকনাটা আটকে দিয়ে প্রায় 7 মিনিটের মতো জাল করে নেব। তো এ পর্যায়ে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যে অনেকেই আছেন আমার ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না, তাদের কাছে আমার আর্নেস্ট রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন। আপনাদের একটু সাপোর্ট আমাকে অনেক বেশি অনুপ্রেরণা যোগায়। তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখুন 7 মিনিট পরে আমি চলে এসেছি এবং এ পর্যায়ে আমার কিন্তু রান্নাটি একদম কমপ্লিট হয়ে গিয়েছে। তো দিস ইজ আওয়ার ফাইনাল লুক। তো দেখতেই পাচ্ছেন যে এখানে কাইন মাছের ঝোলটি কি অসাধারণ হয়েছে। তেলটাও একদম ভেসে ভেসে আছে এবং অতিরিক্ত কোনো পানি ঝোল নেই। যে ঝোলটা আছে এটা কিন্তু সম্পূর্ণ তেল আর মশলা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।